মহান আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং অসংখ্য নিয়ামত সহ এই সুন্দর পৃথিবী দান করেছেন। আজ আমরা হাজির হয়েছি সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে, নাটোরের ঐতিহাসিক ও প্রাকৃতিক বিস্ময় চলন বিল। সবাই হয়তো লন্ডন ব্রিজ কিংবা কাশ্মীরের বরফে মোড়ানো সৌন্দর্যের গল্প শুনেছেন, কিন্তু বাংলাদেশের নিজস্ব চলন বিলের গল্প কি জানেন? আজ আমরা চলেছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি, মাটি আর মানুষ এক হয়ে মিশে গেছে এক অদ্ভুত মিলনের সুরে। এটি আমাদের ছোট্ট বাংলার কাশ্মীর, প্রকৃতির অপার লীলাভূমি। তাহলে চলুন সবাই এই বিস্তীর্ণ চলন বিলের মোহনীয়তা আর মজার গল্প নিয়ে শুরু করি আজকের ট্রাভেল ভ্রমণ। চলন বিলের প্রকৃতি এক কথায় অসাধারণ। বিলের পাড়গুলো কাশফুল, ঢোলকলমি, বাবলা আর খেজুর গাছ দিয়ে ঢাকা। প্রথমেই আমাকে রাস্তার এই সৌন্দর্যগুলো মুগ্ধ করে ফেলেছে। আর এই চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বিলগুলির একটি, যা নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার মধ্যে বিস্তৃত। এটি শুধু একটা বিল নয়, এটি প্রকৃতির এক মহামঞ্চ, যেখানে একদিকে কাশফুলের ঢেউ, আরেকদিকে জলাশয়ের শাপলা ফুলের বিছানা। রয়েছে পলি মাটিতে অস্থায়ী ছোট ছোট গ্রাম, এবং এই চলন বিলের সাথে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক পটভূমি। সর্দার আব্দুল হামিদ তার চলন বিলের ইতিকথা বইয়ে এই বিলের নামকরণের একটা চমৎকার কাহিনী তুলে ধরেছেন। এখানে চোল সমুদ্রের কথাও এসেছে, যা প্রমাণ করে যে এই বিল বহু যুগ ধরে আমাদের সংস্কৃতির একটি অমূল্য অংশ। প্রথমে চলন বিলের আয়তন ছিল প্রায় 1088 বর্গ কিলোমিটার। তবে কালের বিবর্তনে এর আয়তন কিছুটা কমে এসেছে, কিন্তু এর সৌন্দর্যের কোনো কমতি নেই। এখানে মোট 47টি নদী আর অন্যান্য জলপথ বয়ে যায়, যা এই বিলের প্রাণ। বর্ষাকালে এই বিল যেন নবজীবন পায়, আর চারদিকে কেবলই পানির ঢেউ আর মেঘের প্রতিফলন। আমরা বিকেলের দিকে যাত্রা শুরু করি নাটোর থেকে। যারা কখনো চলন বিলের নাম শোনেননি, তাদের জন্য বলি, এটা একবার দেখলে মনে হবে প্রকৃতি নিজে হাতে তৈরি করে আমাদের জন্য সাজিয়ে রেখেছে। আপনি চাইলে ট্রেন, বাস বা নিজস্ব পরিবহনে এখানে আসতে পারবেন। পথে যেতে যেতে দূর থেকে যখন সবুজের মাঝে এই বিশাল জলরাশি চোখে পড়ে, তখন মনে হয় যেন আমরা অন্য এক জগতে এসে পৌঁছেছি। আসলেই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে বেষ্টিত আমাদের এই চলন বিল। আর সবার জন্য পরামর্শ, যারা শহরের ব্যস্ততা নিয়ে ক্লান্ত, চলন বিলের শীতল হাওয়া আর স্থানীয় গ্রামবাসীদের আতিথেয়তায় আপনার মেজাজ একেবারে ফুরফুরে হয়ে উঠবে। যে মন খারাপ করে আছে, তারা এই জায়গায় এসে একদম রিফ্রেশার হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে মাটির ঘরের কাছেই ছোট্ট চায়ের দোকানে বসে গরম চায়ের সাথে গল্প করতে করতে সময়টা কখন যে কেটে যাবে বুঝতেই পারবেন না। চুইঝালের রান্না আর গ্রাম বাংলার আসল স্বাদ পেতে হলে অবশ্যই স্থানীয়দের সাথে বসে একবেলা খেয়ে আসতে হবে। চলন বিল দেখতে বর্ষা বা শীতকালে আসাই ভালো। বর্ষাকালে বিলের পানি যখন ভরপুর থাকে, তখন এটি প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য ভরে ওঠে। আর যখন বর্ষার জলে বিল পরিপূর্ণ হয়ে ওঠে, তখন এর অপরূপ সৌন্দর্য ঠিক যেন হাতছানি দেয়। নৌকায় ভাসতে ভাসতে আমরা দেখতে পেলাম পাখির দল আকাশে উড়ে বেড়াচ্ছে, আর জলাশয়ের মধ্যে ফোটা শাপলা ফুল যেন হাসিমুখে আমাদের দিকে তাকিয়ে আছে। এখানে স্থানীয় কিছু পাখি যেমন পানকৌড়ি, বক আর শালিক রয়েছে, যারা বিলের বুকে ভরে সন্ধ্যায় গান গায়। মেঘের ছায়া যখন জ্বলে পড়ে, তখন মনে হয় যেন স্বর্গের আয়না দেখছি। আর চারপাশের গাছপালা এমন ঘন যে রৌদ্রের উজ্জ্বল আলো একসময় নরম হয়ে আসে। এখানে আসলে মানুষ শুধু প্রকৃতি উপভোগ করে না, স্থানীয় গ্রামবাসীদের সরল জীবন আর তাদের আতিথেয়তা হৃদয় ছুঁয়ে যায়। এই গ্রামের মানুষের সাদাসিধে জীবনযাত্রা আর মজার সব কাহিনী শোনা যায়, যেমন বিলের মাছ ধরার গল্প, নৌকায় ঘোরাঘুরির মজাদার স্মৃতি। আপনি যদি ভাগ্যবান হন, তাহলে এখানকার ছোট ছোট ছেলে মেয়েদের সাথে দেখা হবে, যারা নৌকায় বসে আপনাকে মিষ্টি মিষ্টি হাসি উপহার দেবে। এখন হয় না, কখন আর কয়েকদিন পরে মানে বান কম এখন কেউ মাছ মারে না।
ইঁদুর 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 এই যে ইঁদুর এই ইঁদুর 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 এই যে দেখো 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 সত্যি অনেক বড়। ইঁদুর 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 ওই যে ওই যে ওই যে, ওই যে শীতকালে আবার একটু ভিন্ন রকম অভিজ্ঞতা পাওয়া যায়। এই সময় ঠান্ডা হাওয়া আর মিষ্টি কুয়াশার মধ্যে বিলের অন্য এক রূপ দেখতে পাবেন। আর মজার বিষয় হলো এই বিলের মানুষজন জানে কিভাবে তাদের ঐতিহ্য আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে হয়। তো যারা কেবল শহরের চার দেয়ালে বন্দী হয়ে আছেন তাদের জন্য বলছি, প্লেনের টিকিট কাটার আগে একবার নাটোরের এই চলন বিল ঘুরে আসুন। দেখুন প্রকৃতির এমন মায়াবী রূপ কোথাও আর খুঁজে পাবেন না। আর যারা ভাবছেন ধুর ভাই এত দূর যাবো কেন, তাদের জন্য বলি মিস করবেন জীবনের অন্যতম চমৎকার একটা জায়গা। কাকা এই গ্রামের নাম কি? হ্যাঁ ইংরাসন। এটা এগুলো কি ধান পায়? শীতের সময় পানি কমে যায় তাই না? মাছ মারতে গেছিলেন? বাড়ি আমাদের নওগাঁ, ঘুরতে আসছি, বেড়াতে আসছি। আপনার কি মাছ মারতে গেছিলেন? ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবার বিদায় বলার পালা। কিন্তু এ জায়গাটিকে বিদায় জানানো সত্যিই কঠিন। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজে হাতে আমাদের দাওয়াত দিয়ে নিয়ে এসেছে আর এখন বলছে আবার আসো। বন্ধুরা সত্যিই এই জায়গায় একবার আসলে মনে হয় যেন হাজারবার আসি। আর কি বলবো, আসুন পরের ভ্রমণ পরিকল্পনা করি আর সেদিন দেখা হবে নতুন গল্প নিয়ে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর কোথায় কোথায় যেতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। আরও অনেক সুন্দর জায়গা ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত মজা করুন আর ঘুরে বেড়ান।